টপিক অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইডের আমরা প্রিভিয়াস ক্লাসে তোমার দেখেছি হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো প্রিভিয়াস ক্লাসে আমাদের দেখা হয়েছে হচ্ছে গিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SN1 SN2 রিঅ্যাকশন। অ্যালকাইল হ্যালাইডের ক্যারেক্টারিস্টিক্স রিঅ্যাকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন and they were SN1 SN2. এখন এই অ্যালকাইল হ্যালাইড আবার another টাইপ অফ রিঅ্যাকশন দেয়, এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। তো নাও I will discuss elimination reaction of alkyl halide. That means alkyl halide elimination reaction. তো elimination reactionটা আমরা দেখি, সেটা হচ্ছে যে elimination reaction সাপোজ CH3 CH2Cl যেটা ইথাইল ক্লোরাইড, CH3 CH2Cl যেটা ইথাইল ক্লোরাইড। এখন এই ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন যদি তোমরা অ্যাড করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন, নট অ্যাকোয়া, দ্যাট টাইম এটা এলিমিনেশন রিঅ্যাকশন দিবে এন্ড এলিমিনেশনে অ্যালকিন পাওয়া যায়। এলিমিনেশনে পাওয়া যায় হচ্ছে অ্যালকিন। তাহলে এলিমিনেশন থেকে কি হবে? অ্যালকিন হবে। রিমেম্বার, এলিমিনেশন রিঅ্যাকশন থেকে অল টাইম কি হবে? অ্যালকিন হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইডের এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশন রিঅ্যাকশন থেকে মানে অ্যালকাইল হ্যালাইড শুধু এলিমিনেশন দিচ্ছে, দ্যাট মিন্স তোমার দুইটা পাশাপাশি কার্বন থেকে এটা থেকে ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন যাচ্ছে, হাইড্রোজেন ক্লোরাইডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড কি করতেছে? নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে এই টাইপ অফ রিঅ্যাকশনই হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, যা অ্যালকাইল হ্যালাইডটা দিবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড হুইচ ইজ ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক মিক্সচার যদি আমরা দেই, তাহলে এলিমিনেশন হবে। এন্ড এলিমিনেশনে ইউ আর ভেরি মাচ শিওর যে অ্যালকিন হবে। ইথিন, প্রোপিন, বিউটিন, এটা কার্বন নাম্বারের উপর ডিপেন্ড করবে। এখন এটা তো দেখালাম ইথাইল ক্লোরাইড দিয়ে। এখন সি অ্যানাদার, সেটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। প্রোপাইল ক্লোরাইড দুইটা ফর্মে থাকতে পারে, তোমাদের জানা আছে, একটা প্রাইমারি ফর্ম আর একটা হচ্ছে সেকেন্ডারি ফর্ম। তাহলে প্রোপাইল ক্লোরাইড মানে ইথাইল ক্লোরাইড একটাই ফর্মে থাকবে, প্রাইমারি ফর্মে। বাট প্রোপাইল ক্লোরাইড যেটা, এটা দুইটা ফর্মে থাকতে পারে, একটা প্রাইমারি ফর্ম আছে, একটা সেকেন্ডারি ফর্মে আছে। কিন্তু ইন্টারেস্টিংলি যে ব্যাপারটা দেখাবে সেটা হচ্ছে যে এখানে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন নাও, এটাতেও যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন নাও, তাতে করে এটাতেও প্রোপিন 1 হবে, এটাতেও প্রোপিন 1 হবে। বাই প্রোডাক্টে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার, বাই প্রোডাক্টে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার। এটা কেন জানো? কারণ প্রোপিনের তো দুইটা আইসোমার নাই, প্রোপিন তো একটাই প্রোপিন, প্রোপিনের তো আর কোনো আইসোমার নাই। তার মানে প্রাইমারি ফর্ম অফ প্রোপাইল ক্লোরাইড নাও আর সেকেন্ডারি ফর্মে নাও, এটা কিন্তু সেম হিসেবে এসেছিল একবার। এটা প্রাইমারি ফর্মে নিলেও প্রোপিন 1 হবে, এটা সেকেন্ডারি ফর্মে নিলেও প্রোপিন 1 হবে। কেন? কারণ 1 নাম্বার কার্বন থেকে ক্লোরিন 2 নম্বর থেকে হাইড্রোজেন যাওয়ার যে কথা, 2 নম্বর থেকে ক্লোরিন আর 1 নাম্বার থেকে হাইড্রোজেন যাওয়া কিন্তু ডিফারেন্ট কিছু না। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে প্রোপিনের দেয়ার ইজ নো মোর আইসোমার, প্রোপিনের কোনো আইসোমার নাই, প্রোপিন। তাহলে ইথাইল ক্লোরাইডের এলিমিনেশন এটা, ইথিনের প্রিপারেশন, প্রোপাইল ক্লোরাইডের এলিমিনেশন, প্রোপিনের প্রিপারেশন। ওকে, এখন আমরা তোমাদেরকে আমি তোমাদেরকে ডিরেক্ট আমি নিয়ে গেলাম হচ্ছে বিউটিন, তবে সেকেন্ডারি ফর্মে নিয়ে আসলাম, ডিরেক্ট সেকেন্ডারি ফর্মে নিয়ে আসলাম। আচ্ছা, আমি প্রাইমারি ফর্মটা দেখালাম না, কিন্তু না দেখালেও তোমরা বুঝতে পারতেছো, যদি 1 নম্বরে ব্রোমিন থাকতো, ক্লোরিন থাকতো, মানে প্রাইমারি ফর্মে যদি থাকে অ্যালকাইল হ্যালাইড, প্রাইমারি ফর্মে যদি অ্যালকাইল হ্যালাইড থাকে, তাহলে যে অ্যালকিনটা হবে
সেটা হবে কি বিউটিন 1, পেন্টিন 1, ইথপ্রোপিন 1, ঠিক আছে, প্রোপিন 1 হবে, বিউটিন 1 হবে, পেন্টিন 1 হবে। কারণ এইখানে যদি 1 নম্বরে যদি হ্যালোজেন থাকে তাহলে 1 আর 2 মাঝখানেই ডাবল বন্ড আসবে, নো মোর চয়েস। 1 নম্বরে হ্যালোজেন থাকলে 1 আর 2 মাঝখানে ডাবল বন্ড হবে, তাইলে সেখান থেকে আমি বিউটিন 1 পাবো, ওটা থেকে আমি বিউটিন 1 পাবো, লাইক প্রোপিন, এখানে বিউটিন 1 পাবো, কিন্তু ওটা দেখাচ্ছি না। এখন যে অ্যালকেন হ্যালাইডটা আছে এটা সেকেন্ডারি ফর্মে আছে। আমরা দেখলাম কি যে প্রোপাইল ক্লোরাইড প্রাইমারি ফর্মে থাকলেও কি আর সেকেন্ডারি ফর্মে থাকলেও কি একটাই প্রোপিন, কিন্তু এই যে টারশিয়ারি এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি হচ্ছে গিয়া হ্যালাইড, কিন্তু বিউটাইল আছে এটা, ঠিক আছে, এটা হলো 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো বিউটেন। তো এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে ফার্স্ট টাইপ অফ অ্যালকাইল হ্যালাইড, যেটা কিনা এলিমিনেশন দিলে দুই ধরনের অ্যালকিন পাওয়া যায়। আচ্ছা এভাবে না দেখিয়ে, আচ্ছা জায়গা বাছাই, এটা কি জানো টেকনিক্যালি জায়গা বাঁচানো, এরো জায়গা তো লাগতোই আমার, তার উপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলাম। আচ্ছা এখানে কি হবে, বিউটিন 1 হতে পারবে, বিউটিন 2 হতে পারবে, বাই প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, মেনশন করা দরকার করলাম, বাই প্রোডাক্ট নিয়ে দেয়ার ইজ নো কনসার্ন এট অল। সোডিয়াম ব্রোমাইড হবে, ওয়াটার হবে, সোডিয়াম ব্রোমাইড হবে, ওয়াটার হবে, এখানে ব্রোমিন আছে তো সোডিয়াম ব্রোমাইড ওয়াটার, ক্লোরিন আছে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার, ওটা নিয়ে কোনো টেনশন নাই। এখন এইটা এমন একটা ফর্মে আছে যেটা থেকে বিউটিন 1 ও হতে পারে, বিউটিন 2 ও হতে পারে, ইউ কান্ট ডিনাই এট অল। কিভাবে, ব্রোমিন 1 2 নো এমন একটা পজিশন আছে, ব্রোমিন যদি মনে করে তার রাইট সাইডের কার্বন থেকে হাইড্রোজেন নিবে, তাহলে এই দুই কার্বনের মাঝখানে ডাবল বন্ড হবে, যার থেকে বিউটিন 1। আর যদি মনে করে না লেফট সাইডে থেকে হাইড্রোজেন যাবে, যেতেই পারে, তাহলে লেফট সাইড থেকে হাইড্রোজেন গেলে তাহলে এই দুই কার্বনের মাঝখানে ডাবল বন্ড, তাহলে সেটা হচ্ছে কি বিউটিন 2। তার মানে হচ্ছে এটা ফার্স্ট টাইপ অফ অ্যালকেন হ্যালাইড, যেটা এলিমিনেশন দিলে ওয়ান মোর অ্যালকিন ক্যান বি প্রডিউস, ওয়ান মোর অ্যালকিন, অর্থাৎ বিউটিন 1 এন্ড বিউটিন 2। কারণ বিউটিনের তো আইসোমার আছে, প্রোপিনের নয়তো ছিল না, বিউটিনের তো আছে, বিউটিন 1 আছে, বিউটিন 2 আছে, এন্ড এটা এমন ফর্মে আছে, এটা বিউটিন 1 ও দিতে পারে, বিউটিন 2 ও দিতে পারে, বিউটিন 1 ও হতে পারে, বিউটিন 2 ও হতে পারে। তাহলে অনেকটাই মনে হচ্ছে সেই মার্কোনিকভের মতো। মার্কোনিকভ ছিল এডিশন, এটা হলো এলিমিনেশন, মার্কোনিকভের সময় ছিল এডিশন, এটাতে হলো এলিমিনেশন। এখন যদি এরকম ওয়ান মোর প্রোডাক্ট হয় তাহলে একটা মেজর প্রোডাক্ট হবে, একটা মাইনর প্রোডাক্ট হবে, একটা মেজর হবে, একটা মাইনর হবে। তো হোয়াট ইজ মেজর ওভার হিয়ার এন্ড হোয়াট ইজ মাইনর ওভার হিয়ার, কোনটা মেজর কোনটা মাইনর? তো বিউটিন 1 যেটা এটা হয় 20%, আর বিউটিন 2 যেটা হয় সেটা হচ্ছে 80%। তাহলে বিউটিন 1 হচ্ছে 20% আর বিউটিন 2 হচ্ছে 80%। এইটা জাস্ট এ রেজাল্ট টু লেট ইউ আন্ডারস্ট্যান্ড যে কোনটা মেজর প্রোডাক্ট, জাস্ট লেট ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা কোনটা মেজর প্রোডাক্ট। তুমি ইউ জাস্ট ইনফর্ম যে বিউটিন 2 হচ্ছে মেজর প্রোডাক্ট, বিউটিন 2 হচ্ছে মেজর প্রোডাক্ট, বিউটিন 2 হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কি বলা হয়, বিউটিন 2 হবে মেজর প্রোডাক্ট। আমাকে যদি বলে যে কোনটা মেজর প্রোডাক্ট, বিউটিন 2। আমাকে যদি বলে যে 20% এ আর 80% বি, তাহলে আমি বুঝবো এ হচ্ছে বিউটিন 1 আর বি হচ্ছে বিউটিন 2। 80% যেটা সেটা বিউটিন 2, এটা আগে লেখো পরে লেখো। 20% যেটা সেটা বিউটিন 1। এখন এই দুইটার মধ্যে বিউটিন 2 কেন মেজর, তো তার জন্য একটা রুল আছে, সেই রুলটাকে বলা হয় সাইজেফ রুল। রুলটাকে বলে সাইজেফ রুল, সাইজেফ রুল। সাইজেফ রুলটা এর জন্য তোমার জানা থাকতে হবে। এইটা হচ্ছে, এটা হলো এটার উপরে মানে এই যে মেজর মাইনর, এই এখানে একটা রুল আছে, যে রুলটাকে বলা হয় সাইজেফ রুল। তো সাইজেফ রুল কি? সাইজেফ রুল হলো এরকম, in the elimination reaction
of alkene, of alkyl halide if one more alkene is produced, then the more substituted alkene will be more. এই হলো সাইজেফ রুল। এটা হচ্ছে সাইজেফ রুল। তাহলে আমরা মিলিয়ে নেই সাইজেফ রুল কি বলছে, ইন দ্য এলিমিনেশন রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইড। এই যে ইন দ্য এলিমিনেশন রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইড, if one more alkene is produced, then the more substituted alkene will be more. More substituted মানে কি, এটার দিকে তো তাকাই আমরা। এই যে এটার ফাংশনাল গ্রুপ কি, কার্বন কার্বন ডাবল বন্ড, ওইটারও ফাংশনাল গ্রুপ কার্বন কার্বন ডাবল বন্ড। এই কার্বন কার্বন ডাবল বন্ডের এই রাইট সাইডে দুইটা হাইড্রোজেন আছে, আর এর যে লেফট সাইডে যে কার্বন তার কাছে একটা হাইড্রোজেন আছে, আর বাকি আছে ইথাইল গ্রুপ, তাহলে এর কাছে আছে হচ্ছে দুইটা হাইড্রোজেন, ওর কাছে আছে একটা হাইড্রোজেন, আর হলো ইথাইল গ্রুপ। তো মিথাইল গ্রুপ নাকি ইথাইল গ্রুপ না প্রোপাইল গ্রুপ না কি গ্রুপ, কত লং অ্যালকাইল গ্রুপ, সেটা আমার কাছে বড় ইস্যু না। সংখ্যার দিক থেকে এটা সংখ্যায় কয়টা, একটা, নাম্বারের দিক থেকে কয়টা, একটা, সে কত বড় এটা বড় বিষয়টা। তাইলে এই পুরো অ্যালকিনটাতে একটা সাবস্টিটিউয়েন্ট, এখানে একটাই সাবস্টিটিউয়েন্ট, আর যে বিউটেন 2 তার এ এন্ডে হাইড্রোজেন, এখানে মিথাইল, এ এন্ডে হাইড্রোজেন, এখানে মিথাইল, তাহলে এখানে কয়টা সাবস্টিটিউয়েন্ট, দুইটা সাবস্টিটিউয়েন্ট। তার মানে কি বলতেছে সে, ইফ মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, দা মোর সাবস্টিটিউটেড অ্যালকিন কে, তাহলে ওইটা হলো মোর সাবস্টিটিউটেড, তাহলে বিউটেন 2 হচ্ছে মোর সাবস্টিটিউটেড, সো দ্যাট ওটা হবে মোর। এটাই হচ্ছে সাইজের রুল, সিম্পল। তাহলে আর এক্ষেত্রে তোমাদের ডিসিশন মেকিং এ খুব একটা ম্যাটার করতেছে না, তুমি জাস্ট কি বিউটিন 1 না বিউটিন 2, বিউটিন 2। কেন, সাইজের রুল কি বলে, সাইজের রুল বলে আসছে যে মোর সাবস্টিটিউটেড উইল বি মোর, অর্থাৎ যেটাতে সাবস্টিটিউট বেশি থাকবে সেটা মোর হবে, অর্থাৎ বিউটিন 1 না বিউটিন 2, এছাড়াও তার ডিসিশন নাই। তো সেই ডিসিশনের জায়গায় বিউটিন 2 হবে মেজর, কারণ ওটাতে মোর সাবস্টিটিউটেড। ওকে, তো এই হচ্ছে গিয়ে সাইজেফ রুল এন্ড এলিমিনেশন রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইড। এবার আমরা যে টপিকটাতে যাচ্ছি, অ্যানাদার ভাইটাল টপিক, সেটা হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট বলে, জি যদি সাইলেন্ট ওয়ার্ড করো, সাইলেন্ট লেটার হয়, তাহলে হলো গিয়ে গ্রিনার্ড, তাহলে গ্রিগনার্ড বলো আর গ্রিনার্ড বলো, গ্রিনার্ড বা গ্রিগনার্ড রিয়েজেন্ট আর গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো এটা নিয়ে এখন ডিসকাস করতে যাচ্ছি, and which is very important, very much vital একটা ব্যাপার। গ্রিগনার্ড রিয়েজেন্টটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। এন্ড ইউ নো, প্রত্যেকটা ক্লাস আমি যে করতেছি, রিমেম্বার, প্রত্যেকটা ক্লাস, কোন ক্লাস, লাস্ট ক্লাসে SN1 SN2, তার আগে হয়তো কোনো ক্লাসে দেখছো অর্থোপ্যারেন্ট মেটাডাইরেক্টিং, তার আগে দেখছো হয়তো বেঞ্জিনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেকানিজম সহ, মানে প্রত্যেকটা খুব সিলেক্টিভ ক্লাস। কিন্তু গ্রিগনার্ড রিয়েজেন্ট কি, ফার্স্ট অফ অল গ্রিগনার্ড রিয়েজেন্ট কি, হোয়াট ইজ বললে সেটা অ্যান্সার হচ্ছে যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড RMgX is known as Grignard reagent. Alkyl magnesium halide, that means RMgX, alkyl magnesium halide, is known as Grignard reagent. Alkyl magnesium halide is known as Grignard reagent, simple. Alkyl magnesium halide is known as Grignard reagent. That means এটাকেই বলে হচ্ছে Grignard reagent. For example, মিথাইল অ্যালকাইলকে রিপ্রেজেন্ট করো, ম্যাগনেসিয়াম থাকতেই হবে,
ক্লোরিন থাকলো, তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ইথাইল থাকলে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড হবে, সিম্পল। তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে একটা গ্রিগনাস রিয়েজেন্ট। এখন আসো যে গ্রিগনাস রিয়েজেন্টের তো প্রিপারেশন আছে। গ্রিগনাস রিয়েজেন্টের প্রিপারেশন রিঅ্যাকশনটা একটু দেখো। হ্যাঁ, যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মানে আরএক্স, এর সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন হয়, এন্ড এটা হয় হলো ড্রাই ইথারের প্রেজেন্সে। তার মানে কি অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম, অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম, ম্যাথমেটিক্যাল ব্যাপার মনে হয় যেন, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম, তাতে করে কি প্রডিউস হয়? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম ড্রাই ইথারের প্রেজেন্সে কি প্রডিউস হবে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো দিস ইজ দ্য প্রিপারেশন অফ গ্রিগনাস রিয়েজেন্ট। এটা হচ্ছে গ্রিগনাস রিয়েজেন্টের প্রিপারেশন। তুমি যদি মিথাইল ক্লোরাইড নিয়ে থাকো, তাহলে ম্যাগনেসিয়াম ইউজ করলে ড্রাই ইথারের প্রেজেন্সে প্রডিউস হবে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দিস ওকে, দিস ইজ দ্য প্রিপারেশন অফ গ্রিগনাস রিয়েজেন্ট। এই হচ্ছে গ্রিগনাস রিয়েজেন্টের প্রিপারেশন। সো রিমেম্বার, গ্রিগনাস রিয়েজেন্ট কি এন্ড গ্রিগনাস রিয়েজেন্টের এক্সাম্পল। ওকে, তো জেনে গেলা এরা গ্রিগনাস রিয়েজেন্ট। ওকে, একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে এখন মনে রাখতে হবে, সেটা হলো তোমার গ্রিগনাস রিয়েজেন্ট is a nucleophilic reagent. এটা খুব ইম্পর্টেন্ট টু মানে নো, ভেরি ইম্পর্টেন্ট টু বি কিপ ইন ইউর মেমোরি। তোমার মনের মধ্যে এটা রাখতেই হবে। এটা হচ্ছে গ্রিগনাস রিয়েজেন্ট ইজ আ নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। গ্রিগনাস রিয়েজেন্ট ইজ আ নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, এটা একটু মাথায় রাখতেই হবে। গ্রিগনাস রিয়েজেন্ট ইজ আ নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। ওকে, সো দ্যাট যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে তোমার গ্রিগনাস রিয়েজেন্ট দ্যাট ইজ RMGX, এটা যখন তোমার বন্ড ব্রেকিং হবে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যখন ডিকম্পোজ করবে, অর্থাৎ এর যখন বন্ড ব্রেকিং হবে, তখন অ্যালকাইল পার্টটা হবে নেগেটিভ আর ম্যাগনেসিয়াম হ্যালাইডের পার্টটা হবে পজিটিভ। তার মানে গ্রিগনাস রিয়েজেন্টটা কিভাবে ব্রেক করতেছে ফলো করো। গ্রিগনাস রিয়েজেন্ট কিভাবে ব্রেক করতেছে? অ্যালকাইল এক পার্টে আসতেছে, আরেক পার্টে ম্যাগনেসিয়াম হ্যালাইড। তাহলে গ্রিগনাস রিয়েজেন্টের থেকে কি হচ্ছে? অ্যালকাইল নেগেটিভ অ্যালকাইল হচ্ছে, সাথে ম্যাগনেসিয়াম হ্যালাইড অংশটা পজিটিভ হচ্ছে। এই নেগেটিভ অ্যালকাইল পার্টটা, যেটা নেগেটিভ অ্যালকাইল পার্টটা, এটাই হচ্ছে নিউক্লিওফাইল। এটা হচ্ছে নিউক্লিওফাইল, এটাই হচ্ছে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। এই কারণে এটাকে বলা হয় নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, কারণ নেগেটিভটা নিউক্লিওফাইল হয়, নেগেটিভটা নিউক্লিওফাইল হয়। এন্ড এই গ্রিগনাস রিয়েজেন্টে তোমার এই অ্যালকাইলটা তখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, এই কারণে এটাকে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট বলে। এবার আসো এন্টায়ার অর্গানিক কেমিস্ট্রিতে তুমি কিন্তু একবারও নেগেটিভ কার্বন দেখোনি। এন্টায়ার অর্গানিক কেমিস্ট্রিতে ইউ নেভার সিন যে নেগেটিভ কার্বন। অর্থাৎ কার্বন তুমি অল টাইমই কি দেখতে হয়, তোমাকে পজিটিভ দেখতে হয়। কেন দেখতে হয়? মনে করো কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ড ব্রেকিং, সেটা সবসময় হয় হোমোলাইটিক, অর্থাৎ সেটা ভাঙতে গেলে কেউ পজিটিভও হয় না, কেউ নেগেটিভও হয় না, কেউ পজিটিভ হয় না, নেগেটিভ হয় না। ওই ধরনের কেসগুলো হয় ফ্রি রেডিক্যাল কেস, হোমোলাইটিক ফিশন, যেটা আমরা ওয়ান্স বলেছিলাম যে ফিশন। তাহলে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা ব্রেক করবো আমরা, এটার সময় কিন্তু কেউ পজিটিভও হয় না, কেউ নেগেটিভও হয় না, সেটা হয় ফ্রি রেডিক্যাল। তাহলে তার কথা বাদ। কার্বনের সাথে অক্সিজেনের বন্ড ব্রেক করবে, কার্বনের সাথে ক্লোরিনের বন্ড ব্রেক করবে, কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ড ব্রেক করে, কার্বনের সাথে ক্লোরিনের বন্ড ব্রেক করে। কার্বনের কোনো সুযোগ আছে নেগেটিভ হওয়া? কার্বনের কোন অপশন আছে নেগেটিভ হওয়ার? ক্লোরিনের সাপেক্ষে নেগেটিভ হতে পারবে? নাইট্রোজেন যখন তার অপোনেন্ট, নেগেটিভ হতে পারবে? ক্লোরিন দুইবার দেখাইছি, অপোনেন্ট হইতে পারবে নেগেটিভ? অক্সিজেন তার অপোনেন্ট হইতে পারবে নেগেটিভ? পারবে না। হাইড্রোজেন তার অপোনেন্ট, সেখানে হয়তো বা নেগেটিভ হওয়ার একটা সুযোগ তার ছিল, কিন্তু ওই ব্রেকিং গুলাতে হয় হচ্ছে হোমোলাইটিক, অর্থাৎ সেই ব্রেকিং গুলাতে পজিটিভ নেগেটিভ কিছুই হয় না। তার মানে হচ্ছে নেগেটিভ কার্বন তখনই হতে পারবে যখন কার্বনের সাথে মেটাল আসবে।
নেগেটিভ কার্বন হইতে পারবে, কার্বন নেগেটিভ হইতে পারবে, তার একটাই সুযোগ ছিল তার সাথে যদি মেটাল বন্ড ফর্ম করে। আর কার্বন মেটাল বন্ডের ফর্মের এক্সাম্পল হচ্ছে এটা। কার্বন মেটালের মধ্যে বন্ডিং এর এক্সাম্পল হচ্ছে দিস ইজ। তাহলে এটা কত বড় কন্ট্রিবিউশন অর্গানিকে তোমরা চিন্তা করো। নেগেটিভ কার্বন আসাতে দেখো একটা মানে পজিটিভ কার্বন দিয়ে যেমন একটা ভাস্ট কিছু সম্ভব, নেগেটিভ কার্বন থাকলে আরো সেটা কি হইতেছে, আরো এক্সটেন্ড করলো না। তো অবশ্যই সে কি করে কি পাওয়ার দাবি রাখে, নোবেল প্রাইজ, এবং হি গট ইট। ওকে, তাহলে যাই হোক, এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে অ্যালকাইল নেগেটিভ ফর্ম করলো। এই নেগেটিভ অ্যালকাইলের কারণে আমরা এখন এটাকে মাল্টিপল ইউজ করতে পারবো। গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে আমরা এখন মাল্টিপল ইউজ করতে পারবো। আসো সেই ইউজ গুলা দেখি। মাল্টিপল ইউজ হচ্ছে এরকম যে তোমার ফেস করতে হবে, সেটা হলো গ্রিগনার্ড রিয়েজেন্ট 2 এই বলে 2 অ্যালকেন 2 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল, আর 3 নাম্বার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে গ্রিগনার্ড রিয়েজেন্ট 2 অ্যালকেন, Grignard reagent to primary, secondary, tertiary alcohol, and Grignard reagent to carboxylic acid. It is very important. It is very important. Okay, so Grignard reagent হলেই আমরা অ্যালকেনে কনভার্ট করতে পারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহল পেতে পারি, এন্ড কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারি। So just now we are trying to show the equations. মানে এখন আমরা দেখতে চেষ্টা করব সেই ইকুয়েশন গুলো। হ্যাঁ, গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অ্যালকেন কি করে হবে, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহল কি করে হবে, কিংবা কার্বক্সিলিক অ্যাসিড বা কি করে হবে। তো সেটা এখন আমরা দেখতে যাচ্ছি। তো দেখো, আমরা যেটা কমন সেটাকেই আগে ধরি, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। আচ্ছা, এখন তোমার এটাকে আমরা এভাবে একটু দেখাই। ওকে, তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্ট আমার কাছে আছে, আমি গ্রিগনার্ড রিয়েজেন্ট যেহেতু প্রত্যেকবার গ্রিগনার্ড রিয়েজেন্ট, তো আমি গ্রিগনার্ড রিয়েজেন্টকে একবারের জন্য বেস করলাম। গ্রিগনার্ড রিয়েজেন্টটাকে আমরা একবারের জন্য নিলাম, যে গ্রিগনার্ড রিয়েজেন্ট মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, রাইট? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। একটু ঘোলা দেখাচ্ছে, আমি দেখি একটু লিখে থেকে ঘোলাটা কাটে কিনা, নয়তো ক্যামেরার কাছে যাইতে হবে আমাকে। তাহলে আমার কাছে তো মানে গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকেই তো যাবো আমি। গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে অ্যালকেনে যাব, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল করব, আর করব কি শেষে কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা একটু দেখতে যাচ্ছি আমরা, না? ওকে, তো তোমরা একটু একটু কমন সেন্স কাজে লাগাও। সেটা হলো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা থেকে আমরা মিথাইল নেগেটিভ পাচ্ছি আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডটাকে পজিটিভ পাচ্ছি। মিথাইলটাকে নেগেটিভ পাচ্ছি আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডটাকে পজিটিভ পাচ্ছি, এটা আমরা জানি। যে গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে মিথাইলটা নেগেটিভ আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা হলো পজিটিভ। তাহলে নেগেটিভ মিথাইলের সাথে যেহেতু নেগেটিভ মিথাইল আছে, তাহলে আমাকে যদি বলে অ্যালকেন করতে, তাহলে আমি পসিবিলিটি অফ মিথেন দেখি। তো পসিবিলিটি অফ মিথেন কেমন করে পসিবল? যেহেতু এটা মিথাইল নেগেটিভ, তাকে একটা H+ দিলেই তো হয়, তাকে একটা H+ দিলেই তো হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তাই হবে। এখন H+টা এখানে হাইড্রোলাইসিস প্রসেসেও করা সম্ভব। H+টা হলো কোন প্রসেসে অ্যাড করব? হাইড্রোলাইসিস প্রসেসে। এটা ঠিক ডিরেক্ট অ্যাসিড দিলেও হতো, এটা ঠিক যে এখানে ডিরেক্ট অ্যাসিড দিলেও হতো, কিন্তু এখানে আমরা কি করতেছি? হাইড্রোলাইসিস করতেছি। হাইড্রোলাইসিস করা মানে ওয়াটারের কাছ থেকে একটা H পাবো, একটা OH পাবো। এখানে ওয়াটার এনাফ, অ্যাসিড দিতে হচ্ছে না, ওয়াটারই এনাফ। কেন জানো? কারণ গ্রিগনার্ড খুবই স্ট্রং।
তার কারণে এই হাইড্রোলাইসিস দিয়েও আমরা রেজাল্ট পাবো। তাহলে হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রোলাইসিস মানে হলো ওয়াটারের যে এইচ আর ওয়েট ওটা ডিস্ট্রিবিউট হবে। ওয়াটারের এইচ আর ওএইচ টা ডিস্ট্রিবিউট হবে। এইচ প্লাস আর ওএইচ মাইনাস। এইচ প্লাস কার ভাগে যাবে? যে কিনা নেগেটিভ। আর ওএইচ মাইনাস কার ভাগে আসবে? যে কিনা পজিটিভ। যে কিনা পজিটিভ। তাহলে মিথাইলের সাথে আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে যদি আমি এইচ আর ওএইচ ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে ওর ভাগে কি আসছে? ওএইচ। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে কে অ্যাড হইছে? ওএইচ অ্যাড হইছে। ম্যাগনেসিয়ামের সাথে আসলে ওএইচ অ্যাড হইছে। ম্যাগনেসিয়ামের সাথে ওএইচ অ্যাড হইছে। তো ম্যাগনেসিয়ামের সাথে ওএইচ অ্যাড হইছে আর ক্লোরিন আগেই ছিল তার সাথে। তো এইটা দেখানোর জন্য আমরা এইভাবে দেখাই আর কি। ম্যাগনেসিয়াম ওএইচটাকে ব্র্যাকেটে দেই, তারপর সিএল দেই। তাহলে এইচ পাইলোকে মিথাইল, সে হয়ে গেছে মিথেন। এইচ পেলো মিথাইল। ওকে, তো মিথাইল যে এখানে তোমার গ্রিগনাটকে সবসময় তোমাকে চিন্তা করতে হবে, গ্রিগনাট মানে মিথাইল একটা একদিকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড একদিকে। তাহলে মিথাইলের ভাগে কি পড়ছে? এইচ, সে হয়ে গেছে মিথেন। আর ম্যাগনেসিয়ামের ভাগে কি পড়ছে? ওএইচ, সে হয়ে গেছে MgOHCl। এন্ড একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, ম্যাগনেসিয়াম এই যে গ্রিগনাট রিয়েজেন্টের সাথে যদি আমরা অনলি হাইড্রোলাইসিস করি, তাহলে কি হবে? মিথেন হবে। এটা কোনো ইস্যু না। আমার কথা হচ্ছে আমি যেটা রাইট এই জাস্ট বলতে চাইছিলাম, ম্যাগনেসিয়াম OHCl না সবগুলা রিঅ্যাকশনেই হবে, দেখবা বাই প্রোডাক্টে। MgOHCl এটা মানে স্টুডেন্টরা কি করে জানো? গ্রিগনাট রিয়েজেন্টের রিঅ্যাকশন করতে গেলে তারা কি করে জানো? অনেকটা এটা কি করে মুখস্থ রেখে দেয়, অর্থাৎ এইটা সব সময় কমন থাকে। আচ্ছা, যাই হোক, এবার আসো, আমাকে বলছে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এন্ড টারশিয়ারি অ্যালকোহল করতে। প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এন্ড টারশিয়ারি অ্যালকোহল করতে। আমি এই ব্যাপারটাকে তোমাদেরকে দুই ভাবে দেখাবো। একবার হচ্ছে যে গ্রিগনাট থেকে কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলে যাব, সেটা যেমন দেখাবো, এট দ্য সেম টাইম এটা দেখাবো যে মানে আমি প্রাইমারি অ্যালকোহলে যাওয়ার জন্য কি অ্যাড করব, সেকেন্ডারি অ্যালকোহল যাওয়ার জন্য কি অ্যাড করব, টারশিয়ারি অ্যালকোহল যাওয়ার জন্য কি অ্যাড করব, কার্বক্সিলিক অ্যাসিডে যাওয়ার জন্য কি অ্যাড করব, সেটা না আমাদের আইডিয়া হয়ে যাবে একটু পরে। এখন আসলে এই জিনিসটা সেটা হলো, আমার গ্রিগনাট রিয়েজেন্ট থেকে মিথেন পাওয়ার জন্য আমি যদি দেখি এখানে মিথেন আর এখানে মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে আমি বুঝবো যে কিভাবে মিথেনে যাব আমি হাইড্রোলাইসিস করে। এখন আসো, আমি যদি যেতে চাই হচ্ছে প্রাইমারি অ্যালকোহলে, আমি তোমাদেরকে বলি, এখন গ্রিগনাট রিয়েজেন্টের রিঅ্যাকশন যেটা দেখাচ্ছি না, এখানে যে জিনিসটা হতে যাচ্ছে এটা হচ্ছে যে এটা দুই স্টেপের রিঅ্যাকশন হবে। কিন্তু সত্যি কথা, এই টু স্টেপটা দেখানোর প্রয়োজন পড়তে নাও পারে বেশিরভাগ সময়, কিন্তু এখন যেহেতু আমরা প্রথমবার দেখতেছি, এই জন্য টু স্টেপটাই দেখি। কি হয় জানো? এখানে মিথানল অ্যাড করা হয়। ফার্স্টে কি করা হয়? মিথানল অ্যাড করা হয়। মিথানল। তোমাদেরকে এখানে আমি একটা জিনিস যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে অল টাইম মনে রাখবা যে মিথানল, ইথানল আর প্রোপানন, এই তিনটা কম্পাউন্ড খুব ভালো করে মনে রাখো। মিথানল, ইথানল, প্রোপানন। মিথানল, ইথানল, প্রোপানন। দ্যাট মিন্স এই তিনটা হচ্ছে কি জানো? অ্যালডিহাইড আর কিটোনের সবচেয়ে কমন কম্পাউন্ড। অ্যালডিহাইড আর কিটোনের সবচেয়ে কমন কম্পাউন্ড মিথানল, ইথানল। অ্যালডিহাইডের মধ্যে দুইটা কমন, মিথানল, ইথানল। আর কিটোনের একটাই কমন, প্রোপানন। আই রিকোয়েস্ট ইউ, এটা যে কত হেল্প হবে তোমরা এখন আজকে বুঝবা না, আরো পরে হয়তো বুঝবা। মিথানল, ইথানল, প্রোপানন তিনটাকে একসাথে মনে রাখবা। মিথানল, ইথানল, প্রোপানন। মিথানল, ইথানল, প্রোপানন, এখন সিরিয়ালে মনে রাখবা মিথানল, ইথানল, প্রোপানন। তাইলে তুমি বুঝবা যে প্রাইমারি অ্যালকোহলের সময় মিথানল, সেকেন্ডারি অ্যালকোহলের সময় ইথানল, আর টারশিয়ারি অ্যালকোহলের সময় হচ্ছে প্রোপানন অ্যাড করে দিবা। মিথানল, ইথানল, প্রোপানন। হিসাবটা কি বলি? হিসাবটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের জন্য একটা অ্যালকাইলির দরকার পড়ে। প্রাইমারি অ্যালকোহলের জন্য একটা অ্যালকাইলির দরকার পড়ে, যেটা কিনা কার কাছে আছে? গ্রিগনাটের কাছে আছে, এর কাছে দরকার নেই আমার। সেকেন্ডারির জন্য দুইটা অ্যালকাইলির দরকার পড়ে, তার কাছে একটা আছে, ওর কাছে একটা আছে, হইলো তো দুইটা।
টার্সিয়ারি অ্যালকোহলের জন্য 3টা অ্যালকাইলের দরকার পড়বে, তার কাছে একটা আছে, ওর কাছে 2টা আছে বাস। এই জন্য মিথানল, ইথানল, প্রোপানল। আচ্ছা, যখন আমরা অ্যালডিহাইড কিটোনে যাব, আগে বলে রাখতেছি, যখন আমরা অ্যালডিহাইড কিটোনে যাব তখন আমরা জানবো যে অ্যালডিহাইড আর কিটোন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। অ্যালডিহাইড আর কিটোন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। এখন অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, আর আমি ইন্টারমিডিয়েট বলে আসতাম যে গ্রিক রিয়েজেন্ট নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। এইটাকে পরিচয় করে দিছি কিভাবে, এটা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। আবার বলতেছি যে এরা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, তাহলে গ্রিক রিয়েজেন্টের সাথে এদের এডিশন রিঅ্যাকশন হবেই, এডিশন হবেই, এডিশন হবেই। এডিশন হইলেই তো সেই চান্সে অ্যালকোহল হয়ে যাবে। ওকে, তবে একটু দেখাচ্ছি এইটা থেকে এইটা আর এইটা অ্যাড করার পরে কি হবে, এইটা অ্যাড করার পরে কি হবে, এইটা অ্যাড করার পরে কি হবে, এটা একটু টেকনিক্যালি দেখে নাও। তুমি কি করবা জানো, মিথাইল আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে না, ভাগ করে দিবা। কারণ তুমি যে জানো যে মিথাইল একদিকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যাবে একদিকে, মাঝখানে কে ঢুকবে জানো, এই যে এই ঢুকবে, এই ঢুকবে। অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কিটোনের কাছে থাকে কি, এইটা থাকে, অ্যালডিহাইড কিটোনের কাছে এটা থাকে, অথবা এটাকে এভাবে দেখাইতে পারো, এই যে এটা থাকে। এটা থাকার পরে কি হয় জানো, এই অংশটা নেগেটিভ হয় আর এই অংশটা পজিটিভ হয়। তখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা এসে ওখানে অ্যাড হয়, আর তার সাথে যে অ্যালকাইলটা, মিথাইলটা, সেটা এই পাশে অ্যাড হয়, এবং ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যায়। তুমি সেই কাজটা করবা। এই মিথাইল, এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মিথাইল কাকে ধরছে, কার্বনকে, আর ম্যাগনেসিয়াম কাকে ধরছে, অক্সিজেনকে। মিথাইল কাকে ধরছে, কার্বনকে, আর অক্সিজেন কাকে ধরছে, ম্যাগনেসিয়াম কাকে ধরছে, অক্সিজেনকে। আর এই কার্বনের কাছে কয়টা হাইড্রোজেন আছে, অলরেডি 2টা হাইড্রোজেন আছে। এই কার্বনের কাছে কয়টা হাইড্রোজেন আছে, এই যে 2টা হাইড্রোজেন আছে। এই 2টা হাইড্রোজেন তুমি তাকে দিয়ে দাও, এটা হইছে। এরপরে গ্রিগনাজের কে আবার হাইড্রোলাইসিস করতে হয়। তার মানে কি, প্রথম রিঅ্যাকশনটাতে শুধু হাইড্রোলাইসিস করছো, ফার্স্ট রিঅ্যাকশনটাতে শুধুই হাইড্রোলাইসিসই করছো, আর কিছু করো নাই, হাইড্রোলাইসিস করছো, অ্যালকেন পাইছো। কিন্তু মজার ব্যাপার হলো গ্রিগনাজের সব রিঅ্যাকশনে হাইড্রোলাইসিস করতেই হয়। এটা শুরু করছে হাইড্রোলাইসিস দিয়ে, আর পরের গুলাতে হলো কি, মাঝখানে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হবে এবং সেটাকে হাইড্রোলাইসিস করে আমি ফাইনাল প্রোডাক্টে যাইতে পারবো। এবং যখন হাইড্রোলাইসিস করব, চিন্তা করো তো, যখন হাইড্রোলাইসিস করব তখন আবার কি হবে, যখন আমরা হাইড্রোলাইসিস করব তখন আবার কি হবে, এই জায়গাটা ভাইয়া যাবে। ভাইয়া ম্যাগনেসিয়ামের ভাগে কি পড়বে, ওই যে কি বলেছিলাম যে এমজি ও এইচ সিএল, ম্যাগনেসিয়ামের ভাগে পড়বে কি, ও এইচ। আর এই অক্সিজেনের ভাগে কি পড়বে, এইচ। তাহলে তাকে এইচ দিয়ে দাও তো, সে পাবে CH3 CH2 ও, এই যে এইচ পাই আছে, কি হয়ে গেছে, ও এইচ এর মালিক হয়ে গেছে, অ্যালকোহল হয়ে গেছে। এবং সেটা কি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। এবার আসো, ইথানল অ্যাড করছো, ইথানল অ্যাড করার পরে ইন্টারমিডিয়েটটা কেমন হবে, এই যে গ্রিগনার্ডের মিথাইল আর এই যে গ্রিগনার্ডের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, দেখছো, এ ধরছে কাকে, কার্বনকে, আর এ ধরছে কাকে, অক্সিজেনকে। হিসাবটা সহজ। এই কার্বনের কাছে আরো কি আছে, একটা এইচ আছে, একটা মিথাইল আছে। এই কার্বনের কাছে আর কি আছে, একটা এইচ আছে, একটা মিথাইল আছে। দিয়ে দাও এইচ, আর দিয়ে দাও তাকে মিথাইলটা, এবং পরে কি করো, হাইড্রোলাইসিস করো। এবং তুমি জানো, জেনেই গেছো, ম্যাগনেসিয়ামে এই যে কোন জায়গায় ভাঙবে, এখানে ভাইয়া ম্যাগনেসিয়ামের ভাগে কি যাবে, এমজি ও এইচ সিএল, আর অক্সিজেনের ভাগে আসবে এইচ। তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো না, CH3 COH CH3, এভাবে লিখতে পারো তো, সমস্যা নাই তো। মানে এই যে CH3 CH, এই ও এর সাথে এইচ আছে, আর এটা CH3, এই CH3 টারে ওইভাবে না লিখে আমরা এইভাবে লিখলাম, হয়ে গেল সেকেন্ডারি অ্যালকোহল। এবার আসো থার্ডটায়, ইন্টারমিডিয়েট কেমনে বানাবা, মিথাইল গ্রিগনার্ডের, ম্যাগনেসিয়াম ক্লোরাইড গ্রিগনার্ডের, মিথাইল ধরছে কার্বনকে, আর ম্যাগনেসিয়াম ধরছে কাকে, অক্সিজেনকে।
এই কার্বন হলো এই কার্বন, এই যে এই কার্বন মাঝখানে কার্বন, তার সাথে কি আছে? দুইটা মিথাইল আছে। ওই কার্বনের সাথে দুইটা মিথাইল আছে, দাও দুইটা মিথাইল। এই যে ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। তারপরে কি করি আমরা? হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস করে কি দেখি? যে এই ভাগ হয়ে যায়, হয়ে এবার আমি এটাকে এভাবেই লিখতে পারি, CH3 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 এই যে OH, তার সাথে এমনি লিখতে পারি। এটা তো এই OH সাথে সাথে জাস্ট এইটা হিসাব হচ্ছে, আর ওর ওর কাছ থেকে কি হলো? MgOHCl। তাহলে কি হলো? পরপর প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল। তাহলে মিথানল, এই যে জন্য মনে বলতে রাখতে হচ্ছে, মিথানল, ইথানল, প্রোপানল, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল পাবো। প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল পাবো। তাহলে মিথানল দিলে প্রাইমারি অ্যালকোহল, এটা দিলে সেকেন্ডারি অ্যালকোহল, আর এটা দিলে পাবো টারসিয়ারি অ্যালকোহল। আচ্ছা, লাস্ট অপশন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড করতে হবে। গ্রিগনার থেকে কার্বক্সিলিক অ্যাসিড, গ্রিগনারের থেকে কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এখন তুমি একটা ইমাজিন করো তো, কার্বক্সিলিক অ্যাসিড কি? এইটা না, কার্বক্সিলিক অ্যাসিড তো CH3COOH। তাহলে তোমরা চিন্তা করো, কার্বক্সিলিক অ্যাসিড বানাবা গ্রিগনার থেকে, কার্বক্সিলিক অ্যাসিডটা বানাবা গ্রিগনার থেকে, এই যে CH3COOH বানাবা, MgCl থেকে CH3COOH টা বানাবা। এখন CH3COOH বানানোর জন্য মিথাইল কে দিবে? গ্রিগনার দিবে। CH3COOH বানানোর জন্য মিথাইল কে দিবে? গ্রিগনার দিবে। আর H কি দিবে? H টা কে দিছে? OH এর যে H কে দেয়, ওয়াটার দেয়। তাহলে H আসে ওয়াটারের কাছ থেকে, মিথাইল আসে গ্রিগনারের কাছ থেকে, তাহলে বাকি থাকলো কি? সিটা বললো। বাকি থাকলো কি? সিটা বললো। তাহলে কি অ্যাড করতে হবে? COO মানে কি? কার্বন ডাই অক্সাইড। COO মানে কি? কার্বন ডাই অক্সাইড। সিম্পল। কারণ কার্বন ডাই অক্সাইডের মধ্যে তো যে এরকম আছে, এই যে এরকম না, তাহলে কার্বন ডাই অক্সাইড দিলেই হয়। আচ্ছা, এখন তুমি ভাববা যে গ্রিগনারের পরে কার্বন ডাই অক্সাইড দিলাম, ইন্টারমিডিয়েট আর কিভাবে লিখবো? সমস্যা কি? কি বলছিলাম? গ্রিগনারের মিথাইল, গ্রিগনারের MgCl, এ ধরছে কাকে? কার্বনকে। আর সে ধরছে কাকে? অক্সিজেনকে। সমস্যাটা কোথায়? একই তো লজিকে আছি। এখন আসো, এই কার্বনের সাথে আর কি আছে? যে আর কি আছে? আরো একটা অক্সিজেনই তো আছে। তো সেই অক্সিজেনটা তো ডাবল বন্ডের সাথে অক্সিজেন, এই যে ইন্টারমিডিয়েট হয়ে গেল, হয়ে গেল ইন্টারমিডিয়েটটা। আর তারপরে কি করি আমরা? হাইড্রোলাইসিস। এবং করে আমরা কি পাই? CH3COOH আর হলো MgOHCl, যেটা সবসময় পেয়ে আসতেছি, সবসময় পেয়ে আসতেছি। সিম্পল, হয়ে গেল। তার মানে শুধু হাইড্রোলাইসিস করলে অ্যালকেন, মিথানল, ইথানল, প্রোপানল অ্যাড করলে রেসপেক্টিভলি প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারসিয়ারি অ্যালকোহল, আর কার্বন ডাই অক্সাইড দেওয়ার পরে আমরা পাবো কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই ইন্টারমিডিয়েটটা অনেকে বুঝছো ভয় পায়, ইন্টারমিডিয়েটটা ফর্ম করতে যায় মিস্টেক করে ফেলে। আমি তো বললাম ইন্টারমিডিয়েটের জন্য তোমাদেরকে একটা সুযোগ আমি একটা অপশন দিয়ে দিলাম, বা একটা ওয়ে দেখাই দিচ্ছি যে কিভাবে করবা। জিগজাগের দুই দিক থেকে জিগজাগে আলাদা করে মাঝখানে বসায় দিবা, যেটা তুমি অ্যাড করছো, এবং পরে হাইড্রোলাইসিস করে রেজাল্টে যাবা। এখন যদি ইন্টারমিডিয়েটটাকে আমরা দেখি যে মোস্ট অফ দা টাইম ইগনোর করা হয়, তো সেখানে ইগনোর করলে কি হবে? ইকুয়েশনটা ইগনোর করা হয় মানে কি জানো? আমি বলি কি, এগুলা কারণ এগুলো হয় কি সেমে বেশি দেয়, এগুলো সেম হিসেবে বেশি দেয়, সেম হিসেবে, এই কারণে ইগনোর করে। সেটা হলো কি, ধরো মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, ধরো এই CHO দিলাম, হাইড্রোলাইসিস করলাম, CHO দিলাম, হাইড্রোলাইসিসও করলাম, CH3 দিলাম, হাইড্রোলাইসিসও করলাম, কার্বন ডাই অক্সাইডও দিলাম, হাইড্রোলাইসিসও করলাম। শুধু প্রথমটা বাদ দিয়ে দিচ্ছি অ্যালকেন, কারণ ওটা তো একটা স্টেপ। গ্রিগনার রিয়েজেন্ট ইথানল, হাইড্রোলাইসিস, গ্রিগনার রিয়েজেন্ট ইথানল, হাইড্রোলাইসিস, গ্রিগনার রিয়েজেন্ট প্রোপানল, হাইড্রোলাইসিস, গ্রিগনার রিয়েজেন্ট কার্বন ডাই অক্সাইড, হাইড্রোলাইসিস।
তার মানে হলো এটাতে হলো প্রাইমারি অ্যালকোহল, বাই প্রোডাক্ট MgOHCl। এটাতে হলো সেকেন্ডারি অ্যালকোহল, বাই প্রোডাক্ট MgOHCl। এটাতে হলো টারশিয়ারি অ্যালকোহল, বাই প্রোডাক্ট হলো MgOHCl। আর এটাতে হলো ইথানোয়িক অ্যাসিড, বাই প্রোডাক্ট হলো MgOHCl। কমপ্লিট ইকুয়েশন। তাহলে গ্রিগনার আছে আর এরা আছে, বুঝতে কোনো সমস্যা হবে না। এটা দেখলেই প্রাইমারি অ্যালকোহল, এটা দেখলেই সেকেন্ডারি অ্যালকোহল, এটা দেখবা টারশিয়ারি অ্যালকোহল, এটা দেখবা কার্বক্সিলিক অ্যাসিড। এই হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমাদের কনভার্সন রিঅ্যাকশন গুলো, which is very very important, very important। তো আজকে ক্লাসে আমরা জানতে পারলাম হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশন রিঅ্যাকশন এন্ড সাইজেফ রুল, স্পেশালি সাইজেফ রুল, এন্ড চিনতে পারলাম হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট, এন্ড আমরা কনভার্সন করতে পারলাম যে গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমরা অ্যালকেন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড করা যায়। তার মানে এটা একটা মাল্টি হচ্ছে গিয়া তোমার হচ্ছে টাস্কিং একটা হলো ইয়া রিয়েজেন্ট, এন্ড খুব ভ্যালুয়েবল একটা রিয়েজেন্ট এটা।